যে সকল দুর্নীতি আছে সে সকল দুর্নীতিকে অবশ্যই আমরা উৎখাত করব। রাজশাহীকে বাসযোগ্য একটি শহরে রূপান্তরিত করা, এই শহরের মানুষ যেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে এই শহরকে আরো সুন্দর থেকে আরো সুন্দর করতে পারে, এটা আমার প্রত্যাশা। ইতিপূর্বে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, বড় ভাইরা ছিলেন, তারা একটি মাস্টার প্ল্যান করে গেছেন। এখন পর্যন্ত সেই ধারাবাহিকতায় এই মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। আমি আজকে দায়িত্বে আসলাম, আমি আপনাদের সঙ্গে আলোচনা করি, আমি জানি বুঝি যে আমার কাজের পরিধি কতটুকু, আমি কি করতে পারবো, সবকিছু আলোচনা সাপেক্ষে আপনাদেরকে একসাথে নিয়ে আমরা রাজশাহীর উন্নয়ন করব। তবে আমার ইচ্ছা রাজশাহীকে বাসযোগ্য একটি শহরে রূপান্তরিত করা, এদেশের মানুষ যেন বুক ভরে নিঃশ্বাস নিতে পারে, এদেশের মানুষ, এই শহরের মানুষ যেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে এই শহরকে আরো সুন্দর থেকে আরো সুন্দর করতে পারে, এটা আমার প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা। আমি আপনাদের সকলকে নিয়ে সেই আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা পূরণ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা এবং সাহায্য আমি কামনা করছি। অনেক আশা, আকাঙ্ক্ষা এবং ভরসা করে জনাব তারেক রহমান এই দায়িত্ব দিয়েছেন। যে সকল দুর্নীতি আছে সে সকল দুর্নীতিকে অবশ্যই আমরা উৎখাত করব এবং মানুষকে দোরগোড়ায় আমরা সাহায্য এবং সহযোগিতা এবং এই উন্নয়ন কর্মকাণ্ড মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। মানুষ যেন অতি সহজেই সাহায্য সহযোগিতা পায়, মানুষ যেন এই উন্নয়ন কর্মকাণ্ডতে আনন্দ পায় এবং সহযোগিতা করে আমাদেরকে, সে ব্যবস্থা আমরা করব। আমরা আজকে দায়িত্ব নিচ্ছি। আমি এই দায়িত্ব নেওয়ার পরে আমাদের অফিসারদের সঙ্গে আমি বসবো, আলোচনা করব, তারপরে একের পর এক স্টেপ নিব। আপনাদের কাছে অনুরোধ, সেই অভিযোগগুলি কারা কি করেছে না করেছে সেগুলো আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ আইনগত ব্যবস্থা করবো ইনশাল্লাহ। মনে করি আমি রাজশাহীর একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের মধ্য দিয়ে আমার বেড়ে ওঠা। আমি সাধারণভাবে আরো সামনের দিকে বেঁচে থাকতে চাই, পথ চলতে চাই। যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করি সেভাবে এসেছি। এখানে জয়েন করার পর আজ আমি চেয়ারম্যান হলাম। এখন অফিস আমাকে যেভাবে চেয়ারম্যানের দায়িত্ব দিবে চেয়ারম্যানই করবো, সেটা আপনারা দেখতে পাবেন।